সো যাই হোক, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার কত? 14 না? ক্লাস নাম্বার 14। ওকে। সো 14 নাম্বার ক্লাস। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো যে অ্যাজ এ ইউটিউব মার্কেটার বা ইউটিউব ভিডিও হিসাবে আপনি গুগল অ্যাডসটিকে কীভাবে কাজে লাগাতে পারেন বা গুগল অ্যাডস আসলে জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। সো সেটার জন্য হচ্ছে আমরা যে ইউটিউব যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে গেলে হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও প্লে করি অ্যাকচুয়ালি এটাকে ওপেন করলাম। ওকে, প্লে 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 প্লে। আচ্ছা, সো এখানে যে ভিডিওগুলো আমরা দেখি আর কি, ভিডিওগুলোর মধ্যে কোনো একটা ভিডিওকে যদি আমি প্লে করি বা আমরা প্লে করি, তাহলে সেই ভিডিওগুলোর শুরুতেই হচ্ছে চলো এভাবে একটা একটা অ্যাড চলে এক্সাইটিং আসে, ট্রিপ তাই না? দিই। সো এই যে অ্যাডটা দেখতে পাচ্ছি আমরা অ্যাজ এ ভিউয়ার হিসেবে অ্যাডটা দেখি, এতে বেনিফিটটা কার হয়? বেনিফিটটা হয় হচ্ছে এই মাছরাঙ্গা টিভির। সো মাছরাঙ্গা টিভি হচ্ছে এই অ্যাডটা দেখানোর কারণে সে একটা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছে। কার থেকে পেয়ে যাচ্ছে? গুগল নামক যে প্ল্যাটফর্মটা আছে তাদের থেকে। সো সেটা কিভাবে পায় সেটা আমরা অলরেডি জানি, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, অর্থাৎ রেভিনিউটা শেয়ার করে হচ্ছে গুগল অ্যাডসেন্স। কিন্তু এই যে এখানে যে অ্যাডটা প্লেস হলো, এই অ্যাডটা কার থেকে আসছে? এই আকাশ ডিটিএইচ বা আকাশ ডিজিটাল টিভি, এদের থেকে কিন্তু এখানে এই ভিডিওটা অ্যাডটা কিন্তু প্লে হচ্ছে। সো এই আকাশ ডিজিটাল টিভি এরা হচ্ছে গুগলের কাছে একজন অ্যাডভার্টাইজার, আর এই অ্যাডভার্টাইজার গুগলকে পেমেন্ট করে, গুগল সেখান থেকে পেমেন্টটা নিয়ে এই মাছরাঙ্গা টিভিকে একটা রেভিনিউ শেয়ার করে এবং নিজের কাছে একটা রেভিনিউ সে রেখে দেয়। সো আমরা সেটার পার্সেন্টেজটা জানি, তাই না? সো আমরাও যদি জানি, বলেন তো হচ্ছে আমাদের অ্যাডসেন্সে আমাদের সাথে রেভিনিউ কত পার্সেন্ট শেয়ার করে? কত পার্সেন্ট রেভিনিউ শেয়ার করে? অ্যাডসেন্স অর্থাৎ গুগল কত পার্সেন্ট রাখবে আর আপনাকে কত পার্সেন্ট দিবে? গুগল রাখবে হচ্ছে 45% আর আমাদের সাথে শেয়ার করবে হচ্ছে 55%। সো এই মডেলে কিন্তু হচ্ছে গুগল অ্যাডসেন্সের প্রসেসটা কাজ করে। এবং আমরা এটাও বলছিলাম যে আমরা যখন একটা ভিডিও দেখি, ওই ভিডিওতে কয়টা অ্যাড আসছে সেটার উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের কি কাউন্ট হয়, আমাদের আহ, যে এটা কাউন্ট হচ্ছিল কি, আমাদের কয়টা অ্যাড দেখি, কয়টা অ্যাড রিচ হচ্ছে সেটার উপর বেস করে কিন্তু আমাদের সাথে একটা রেভিনিউ তারা শেয়ার করছে। যাই হোক, সো আমরা হচ্ছে এই অ্যাডটা দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটাকে ইউজ করি সেটাকে আমরা বলি হচ্ছে ads.google.com, অর্থাৎ গুগল অ্যাডস। এই প্ল্যাটফর্মটার মাধ্যমে গুগল তার বিভিন্ন প্ল্যাটফর্মগুলো বা বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর উপরে অ্যাকচুয়ালি অ্যাড প্রোভাইড করে। সো তারা আসলে কি কি ধরনের অ্যাড প্রোভাইড করে সেটা যদি আমরা একটু নিচের দিকে যাই, গুগল অ্যাডস গিভস ইউ মেনি ওয়েজ টু বি সিন। সো ফার্স্ট অফ অল আমরা এক ধরনের অ্যাড দেখি যেটাকে আমরা বলি হচ্ছে সার্চ অ্যাড। সো এই ধরনের অ্যাডগুলো অ্যাকচুয়ালি তারা আমাদেরকে দেয় মূলত হচ্ছে আমরা যখন গুগল সার্চে গিয়ে কিছু একটা সার্চ করি, এখানে যখন কোনো কিছু সার্চ করে আসি তখনই আমাদের যে স্পন্সার্ড লেখা যেই রেজাল্টগুলো আসে এগুলো আসে মূলত এই সার্চ অ্যাডের মাধ্যমে। এরপরে আরেক ধরনের ফরম্যাট আছে হচ্ছে ডিসপ্লে। সো গুগলের বিভিন্ন ধরনের ডিসপ্লে নেটওয়ার্ক আছে ইনক্লুডিং ইউটিউব, জিমেল। সো এই যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোতে যখনই আমরা কোনো অ্যাড দেখি, যেমন হচ্ছে আমি ধরেন হচ্ছে জিমেলস .com-এ যদি আমরা চলে আসি, প্লে 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 প্লে, জিমেল জিমেল জিমেল। সো আমি যদি এখানে প্রোমোতে আসি বা প্রমোশন বা যে কোনো ট্যাবে আমরা অ্যাকচুয়ালি থাকি না কেন, সো এখানে মাঝে মধ্যে যখন আমরা অ্যাড বিভিন্ন এইগুলা দেখি, মেলগুলা দেখি, মেলগুলো দেখার মাঝে মধ্যে এখানে দেখবেন যে হচ্ছে আপনার অ্যাডস রিলেটেড কিছু একটা লেখা থাকে। সো আনফর্চুনেটলি এখন কোনো একটা কারণে আসছে না। এই যে এখন দেখেন আমাকে মনিটেক অ্যান্ড ক্লিক আপ, এই দুইটা থেকে হচ্ছে স্পন্সার্ড লিখে দুইটা মেল আসছে, মেলের মতো আর কি, মেল আসছে বলতে মেলের মতো। এবং এখানে যে অ্যাডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুগলের একটা ডিসপ্লে অ্যাড। এরপরে আরেক ধরনের অ্যাড আছে হচ্ছে গুগল শপিং থেকে আসে, যেটা সচরাচর আমাদের দেশে খুব একটা না হলেও এটা বাহিরে খুব একটা দেখা যায় আর কি, শপিং। সো আপনি নর্মালি হচ্ছে গুগল ইউএসএ তে গেল, গুগল ইউএসএ, কেউ একজনের মাইক থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, সো এখানে আসলে হচ্ছে আমরা যখন গুগল ইউএসএতে যাচ্ছি, ধরেন হচ্ছে আমি এখানে জাস্ট সার্চ করতেছি ম্যান শুজ।
সো এটা দিয়ে যখন সার্চ করতেছি তখন আমাদেরকে একটু নিচের দিকে আসলে দেখবেন যে এইভাবে গুগল ইউএস এর যে প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এইভাবে প্রোডাক্টগুলো দেখায়। সো এই প্রোডাক্টগুলো দেখানোর পাশাপাশি অনেক ক্ষেত্রে গুগল যেটা করে এখানে স্পন্সার্ড লেখা দেখায়। এখন আমার এখানে দেখানোর না দেখানোর কারণ হচ্ছে আমি যদি বাংলাদেশ থেকে সার্চ করতেছি, যদি আমি ইউএস এর রিজনের মধ্যে চলে আসি, এখান থেকে যদি আমি একটু প্লে করে দেখি, এখানে যদি একটু প্লে করে আমরা ভিপিএনটা কানেক্ট করে দিলাম। সো এখন যদি আমি আরেকবার রিলোড করি, দেখি সৌভাগ্যক্রমে আসে কিনা। অনেক ক্ষেত্রে আসে, অনেক ক্ষেত্রে আসে না আসলে। সো এখান থেকে যদি আবার একটু চেক করে দেখি, ভিপিএনটা কই গেল আমার? ওকে, ভিপিএন কানেক্টেড। আচ্ছা, সো এখানে যাই হোক এখানে দেখাচ্ছে না। সো অনেক ক্ষেত্রে হচ্ছে গুগল থেকে হচ্ছে যে এই প্রোডাক্টগুলো দেখায়, এই প্রোডাক্টগুলোর পাশাপাশি হচ্ছে সে এখানে শপিং অ্যাডগুলো দেখায়। সো আমরা যদি একটু শপিং অ্যাডগুলো দেখি, শপিং অ্যাডস, সো এক্সাম্পল দেখলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা আসলে আউটলুকটা কীরকম। এই যে এখানে একটা আছে, বা আরও এডিশনালি অনেকগুলো আছে। আসলে গুগলের শপিং বলতে একটা প্ল্যাটফর্মই আছে। সো ওই এটা নেল পাটেলের প্ল্যাটফর্ম থেকে আমরা দেখতে পাচ্ছি, খুবই নাইস। ওকে, আমি এটাকে ওপেন করে ফেলি। এই যে, সো এখানে দেখবেন যে হচ্ছে তখন স্পন্সার্ড লিখে এভাবে হচ্ছে প্রোডাক্টগুলো আকারে তখন দেখায়। সো এই ধরনের অ্যাডগুলোকে গুগলের ভাষ্যমতে তারা বলে হচ্ছে শপিং অ্যাডস। আর আমাদের কাঙ্ক্ষিত ইউটিউব অ্যাডস যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে ভিডিও অ্যাডস। এখন এই ভিডিও অ্যাডস নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো। ভিডিও অ্যাডসের অনেকগুলো টাইপস আছে, এছাড়া আরেকটা অ্যাপস আছে, অ্যাপস টাইপ আছে হচ্ছে অ্যাপস, অর্থাৎ এটা আমরা প্লে স্টোরে বিভিন্ন ধরনের এই অ্যাডগুলো দেখতে পাই। এটা ম্যাক্সিমাম হচ্ছে আমরা মোবাইল থেকে দেখতে পাই। সো সেখান থেকে হচ্ছে আপনি এগুলো দেখতে পারবেন। বিভিন্ন গুগলে এই ধরনের বিভিন্ন ধরনের প্লেসমেন্টগুলো করে। সো আমরা গুগলের অনেকগুলো প্লেসমেন্টের মধ্যে স্পেশালি হচ্ছে আমরা ভিডিও অ্যাড নিয়ে এখন কথা বলবো। সো ভিডিও অ্যাড নিয়ে কথা বলার আগে আমি একটু স্লাইডটা যদি ওপেন করি, সেখান থেকে যদি আমরা একটু লেআউট আকারে যাই। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এগুলো নিয়ে মাত্র কথা বলে আসলাম, যে হচ্ছে আমরা এক ধরনের অ্যাড দেখি, এটা হচ্ছে সার্চ অ্যাড, এটাকে আমরা বলি হচ্ছে শপিং অ্যাড। তারপরে আরও আরও টাইপসের আছে, ভিডিও অ্যাডস আছে, হ্যাঁ, অন্যান্য। সো এখন হচ্ছে এই গুগল অ্যাড জিনিসটা আসলে কি। সো এখানের যে ভাষ্য, সেটার মতে হচ্ছে গুগল অ্যাডস ইজ অ্যান অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম বাই গুগল দ্যাট অ্যালাউ বিজনেস টু ক্রিয়েট অ্যাডস অ্যাপিয়ার্স অন গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ আমরা যে পেজটা একটু দেখে আসছি, যে কোনো কিছু আমরা যখন সার্চ করি সেটা দেখাচ্ছে আমাদেরকে, সেই পেজটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ এই পেজটার নাম যেটা, সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই পেজের মধ্যে আমরা যে রেজাল্টগুলো দেখি, সেগুলো আসে হচ্ছে কোত্থেকে? সেগুলো আসে মূলত হচ্ছে এই গুগল অ্যাডস থেকে। সেটাও এক ধরনের অ্যাডস। দেন আমাদের এখানে আছে ইউটিউব, তারপরে আদার ওয়েবসাইট ইন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। সো গুগল ডিসপ্লে নেটওয়ার্কে আদার ওয়েবসাইট বলতে, এখন ধরেন আপনি একটা অ্যাডসেন্স সাইট নিয়ে কাজ করতেছেন, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট নিয়ে। ধরেন হচ্ছে আপনি এখানে, আমরা যদি হচ্ছে যুগান্তরে যাই বা কালের কন্টারে, যুগান্তর, আমরা যুগান্তরে যাই। ওকে, সো যুগান্তরের এই প্ল্যাটফর্মটাতে আসার পরে আমরা যদি একটু ওয়েট করি, যদিও একটু ওয়েট করা লাগবে ফুল লোড নেওয়ার জন্য আর কি। ওরে বাবা, ও তো অনেক টাইম নিচ্ছে। আচ্ছা, আরেকটাতে চলে যাই, ওইটাতে ঝামেলা করতেছে যেহেতু। কালের কন্টাতে চলে যাই আমরা। ওকে, এখানে আসার পরে আমরা যদি দেখি এই পাশ দিয়ে হচ্ছে কিছু অ্যাড দেখাচ্ছে, এবং এখানে যদি আমি কার্সরটা নিয়ে ক্রস করি, তখন এখানে লেখা আছে অ্যাড সার্ভ বাই গুগল। সো তার মানে এখানে যে অ্যাডটা আসছে, এটা কিন্তু গুগল থেকেই আসছে। কিন্তু এখানে যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে কালের কন্ট্রোল। উপরেও যদি আমরা দেখি, এখানেও যদি ক্রস করি, এটাও আসছে গুগল প্ল্যাটফর্মটার মাধ্যমে। নিচের দিকে আসতে হচ্ছে আপনি এখান থেকে তিব্বত থেকে একটা পাচ্ছেন, এটাও আসছে গুগল অ্যাড থেকে। এখানে আসছে বসুন্ধরা থেকে, এটাও যদি আপনি দেখেন, এটাও আসছে গুগল থেকে। এখানে আরও অ্যাড আছে,
সো আপনি এটাকে ক্রস করে দিলে এটা যদি নিচের দিকে চলে যাবে, এই যে নিচের দিকে বসুন্ধরা, তারপরে এখানে ক্লোজআপ থেকে আসছে, প্রাণসস থেকে আসছে, রূপালী ব্যাংক থেকে আসছে। তার মানে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো থেকে আসলে এখানে অ্যাডগুলো আসতেছে। কিন্তু এই যে প্ল্যাটফর্মটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূলত গুগলের কোনো প্ল্যাটফর্ম না। সো গুগল পার্টনার নেটওয়ার্কের সাথে, স্পেশালি আমরা বলতে পারি গুগল অ্যাডসেন্সের সাথে এরা কোলাবোরেট বা কানেক্টেড দেখেই হচ্ছে এদের এই জায়গাটায় হচ্ছে গুগলের অ্যাডসটা আসছে, এবং এটাও একটা ডিসপ্লে নেটওয়ার্কের আন্ডারে। সো এই জন্য হচ্ছে এখানে বলে দেওয়া আছে আদার ডিসপ্লে ওয়েবসাইট ইন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ইট ইউজ এ পেপার ক্লিক মডেল, অর্থাৎ এখানে পিপিসি যে মডেলটা তারা অ্যাকচুয়ালি এটা ইউজ করে। অর্থাৎ আপনি সার্চ অ্যাড যখন দিচ্ছেন, সো এখানে যে আমরা সার্চ অ্যাডগুলো দিচ্ছি, আমি যদি একটু হোস্টিংয়ে চলে আসি, এই যে এখানে যে অ্যাডগুলো আসছে এগুলোতে যখন আমি ক্লিক করব তখনই এদের থেকে একটা কনভার্সন বা একটা কস্ট কাট করবে, যে আপনার এতগুলো ক্লিক আসছে, এটার বিনিময়ে আমাকে দেওয়া লাগবে। বা আমি যে ভিডিওগুলো দেখছি সেই ভিডিওগুলোর মধ্যে যে অ্যাডগুলো আসছে সেটার জন্য যে কস্টিং সেটা কিন্তু সেখান থেকে চলে আসে। সো এখান থেকে হচ্ছে আমাদের পেপার মডেলে কাজ করে, এবং হোয়ার অ্যাডভার্টাইজার বিট অন কিওয়ার্ড, কোনো একটা কিওয়ার্ডের উপর অ্যাডভার্টাইজার বিট করে। সো এখানে যে কিওয়ার্ডটা সেটা কি, হোস্টিং। এটার জন্য এই যে অ্যামাজন, নেমচিপ এবং হচ্ছে হোস্টিনিগার, হোস্টিন, এছাড়া আরও অনেক এদের মতো আরও অনেক কোম্পানি বিট করছে। বিট কীরকম, ধরেন এ বললো যে আমি এটার জন্য $10 দিব, এ বললো $5 দিব, এ বললো $6 দিব, আরেকজন বললো $8 দিব। তার মানে এক একজন বিট করে, অর্থাৎ আমি হচ্ছে একটা গাড়ি কিনবো, এটা হচ্ছে আপনার গাড়ি, এই গাড়ির জন্য আপনারা 10 জন মিলে বিট করতেছেন। সো এই বিডিংয়ের পদ্ধতির মাধ্যমে হচ্ছে এরা এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পজিশনগুলো ইনশিওর করে। পাশাপাশি এখানে আরও কিছু বিষয় আছে, বিডিংটা শুধুমাত্র যে টাকার উপরে হয় তা কিন্তু না, আর অনেকগুলো ফ্যাক্টর। সো বিডিং করার মাধ্যমে তারা ওইখানে আসে, এবং ফ্যাক্টর অলসো অ্যাড কোয়ালিটি। সো অ্যাডেরও একটা কোয়ালিটি আছে, সেটা এনশিওর করলেই তখন তাদের ওখানে দেখানো হচ্ছে। দ্য প্ল্যাটফর্ম হেল্পস বিজনেস রিচ টার্গেট অডিয়েন্স অ্যান্ড ড্রাইভ ট্রাফিক, লিডস অ্যান্ড সেল। সো এটার মাধ্যমে যদি আপনি একটা জিনিস দেখেন, আমাকে কিন্তু হচ্ছে আমি যখন এখানে হোস্টিং রিলেটেড সার্চ করছি, আমাকে কিন্তু অন্য বিষয়ে অ্যাডগুলো দেখানো হয় নাই, শুধুমাত্র এখানে যে রেজাল্টগুলো আসছে সবগুলো কিন্তু হোস্টিং রিলেটেড। সো আপনি যদি এখানে এসে হচ্ছে শুজ, আমরা ওই কিওয়ার্ডটাকে আবার এখানে নিয়ে আসি, শুজ ফর ম্যান, আমি এই কিওয়ার্ডটা দিয়ে যদি এখানে সার্চ করি এখানে কিছুই নাই, কিন্তু আমাদের যে ইউএস এর এই ছিল সেখানে কিন্তু আমাদের যদিও দেখাইছে। আচ্ছা, সো আমি যদি আবার ইউএস এ চলে যাই, সো দেখেন যখন আমি শুজ ফর মেন দিয়ে সার্চ করছি তখন কিন্তু আমাকে বিভিন্ন ই কমার্স যে সাইটগুলো আছে তাদের থেকে কিন্তু এখানে বিভিন্ন অ্যাডগুলো দেখাচ্ছে। সো এখানে যখন আপনি হোস্টিং রিলেটেড সার্চ করতেছেন তখন হোস্টিং দেখাচ্ছে। আপনি শুধুমাত্র যদি এখানে শুজ দিয়ে সার্চ করেন, শুধুমাত্র শুজ, তাও কিন্তু আপনাকে অ্যাড দেখাচ্ছে, কিন্তু সবাই এখানে অ্যাডটা দেখাচ্ছে না। সো আপনি যদি এখানে লিখে দেন হাউ টু ক্লিন, ধরেন এই যে এখানে একটা আসছিল, আমাদের নিচে আসছিল স্যাডো শুটস। সো দেখেন এখন এই কিওয়ার্ডের জন্য কিন্তু কোনো ধরনের আপনার অ্যাড এখানে শো করতেছে না। কেন? এটা ইনফরমেশনাল, মানুষ কিন্তু এটা দিয়ে কিনবে না। কিন্তু আপনি যদি এখানে লেখা দেন বাই শুজ, সো তার মানে আপনাকে বুঝতে পারে যে আপনি হচ্ছে প্রোডাক্টটা পারচেস করতে চান, যার জন্য আপনি বাই শুজ লিখছেন, এবং সেটার জন্য হচ্ছে তারা এই কিওয়ার্ডটাকে টার্গেট করছে, তাদেরকে কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো অর্থাৎ ইনটেন্ট বেস আপনাকে এখানে যে অ্যাডগুলো দেখায় সেটা হচ্ছে তারা মূলত করে, যার জন্য হচ্ছে আপনার এখানে টার্গেটেড অডিয়েন্স এখানে লোকেটেড হয়ে যায়। সো এ পর্যন্ত আমরা জিনিসটা কি বুঝতে পারছি? একটু রেসপন্স করি, এ পর্যন্ত বুঝতে পারছি কিনা? আচ্ছা, আমি যে ভিপিএনটা ইউজ করছি এটা হচ্ছে হোলা ভিপিএন। হোলা হোলা আছে, টার্বো আছে, বা আপনি হচ্ছে ইউজ করতে পারেন ডিভাইসের জন্য, র্যাপ বা ক্লাউড ফায়ারের যে ভিপিএনটা আছে সেটাও ইউজ করতে পারেন। বিভিন্ন টাইপস তো আছে। আচ্ছা, সো এতটুকু যদি বুঝতে পারি, এটাই জাস্ট হচ্ছে সিম্পল। আসলে গুগল অ্যাডস প্ল্যাটফর্মটার নামই, মানে এই প্ল্যাটফর্মটা দিয়ে আসলে এই ধরনের অনেকগুলো অ্যাক্টিভিটি করা হয়। গুগলের যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোতে আসলে গুগল অ্যাডসের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়। টাইপস অফ গুগল অ্যাডস, সো গুগলে দুই ধরনের অ্যাড দেওয়া হয়, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, আর একটা হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এটা আমরা হয়তো বা জানি। সো গুগল সার্চ নেটওয়ার্ক বলতে আমরা কোনগুলোকে বুঝি? গুগল সার্চ পেজ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটা সো আমরা যেখানে সার্চ করে ডাটাগুলো পাই সেটা সার্চ পেজ বলি। গুগল ম্যাপসের মধ্যে, গুগল শপিং অ্যাডসের মধ্যে, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ টেক্সট বেস বা শপিং অ্যাড সার্চ অ্যাডস, অর্থাৎ আপনার টেক্সট বেস সার্চ অ্যাডস অর শপিং অ্যাডস। সো এখানে মানুষ যেটা সার্চ করে সেটার উপর বেস করে কিন্তু শপিংয়ের অ্যাডগুলোও আসে। সো যার কারণে এগুলোকে বলা হচ্ছে
গুগল সার্চ নেটওয়ার্ক। দেন আরেকটা আছে হচ্ছে, এবং এখানকার যে অ্যাডগুলো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে টেক্সট বেসড। হ্যাঁ, সো এখানে আপনি যদি হচ্ছে এই ওয়েবসাইটের এই ডাটাগুলোই দেখেন, দেখেন এটা বাদ দিই, এটা বাদ দিয়ে যদি আমরা দেখি এখানে, সো এটা একটা টেক্সট। হ্যাঁ, হেডলাইন আসছে একটা ওয়েবসাইটের, যে ম্যাটার ডিসক্রিপশন সেটা আসছে এবং ম্যাটার টাইটেলটা আসছে। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। এখানে আবার কিছু সাইট ন্যাব লিঙ্ক চলে আসছে। আবার এটাতে যদি আসেন কোনো ইমেজও নাই, জাস্ট হেডলাইনটা আসছে বা আমরা যেটাকে টাইটেল বলি টাইটেলটা আসছে, আর এখানে একটা ডিসক্রিপশন আছে। সো এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে টেক্সট বেস অ্যাডস। আর আপনি যদি হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক আসেন, দিস ইনক্লুড এ ওয়াইড রেঞ্জ অফ ওয়েবসাইট অ্যাপস, অর্থাৎ থার্ড পার্টি যত ওয়েবসাইট অ্যাপসগুলোতে আমরা গুগলের পক্ষ থেকে দেওয়া অ্যাডগুলো দেখি সেগুলা, পাশাপাশি ভিডিও অ্যাডস অ্যাপিয়ারেন্স অন ব্যানার অর ভিজুয়াল অ্যাডস রিচিং ইউজার হোয়াইল দে ব্রাউজ দ্য ওয়েব। সো এখানে হচ্ছে ভিজুয়াল ফরম্যাটে যে অ্যাডগুলো যাবে সেগুলো, যেমন আপনি যদি হচ্ছে ইউটিউবে দেখেন তাহলে সেগুলো এক ধরনের ভিডিও ফরম্যাটে। আপনি যদি এই যে কালার কন্টেন্ট দেখছেন সেগুলোও কিন্তু কি টেক্সট বেস কোনো অ্যাড না, কিন্তু সেগুলো হচ্ছে ইমেজ বেস অ্যাড। আপনি যে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টেক্সট বেস না শুধুমাত্র, এখানে হচ্ছে ইমেজ প্লাস টেক্সটের সমন্বয়ে কিন্তু এখানে চলে আসা। সো এগুলোর মধ্যে যদি আপনি ওপেন করে দেখেন, একটা ব্যানার দেখতে পাচ্ছেন, একটা হেডলাইন দেখতে পাচ্ছেন, আর কি পাচ্ছেন একটা ডেসক্রিপশন, একটা বাটন। সো এগুলো কিন্তু ডিসপ্লে নেটওয়ার্কের আন্ডারেই পড়ে। সো এই দুই ধরনের নেটওয়ার্ক আছে এবং তাদের বিভিন্ন টাইপসের অবজেক্টিভ নিয়ে তারা অ্যাড ক্যাম্পেইন রান করে। সো কী কী টাইপের অবজেক্টিভ আছে? সো আমরা মার্কেটিং করতে গেলে আসলে অনেক ধরনের অবজেক্টিভ নিয়ে আমরা চিন্তা করি। সো মার্কেটিং করতে গেলে আমরা অনেক ক্ষেত্রে প্রোডাক্ট সেল করি, অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা মানুষের কাছে আমাদের ভিডিওটাকে রিচ করতে চাই, অনেক ক্ষেত্রে আমরা মানুষ থেকে তথ্য কালেক্ট করতে চাই, অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ট্রাফিকটাকে নিতে চাই, বিভিন্ন ইন্টেনশন নিয়ে কাজ করি। সো গুগলে আসলে হচ্ছে এক ধরনের আছে হচ্ছে সেলস। সো আপনার যদি ইন্টেনশনটা হয় সেলস, তখন সেলস ক্যাম্পেইন, আপনি ডাটা কালেকশনের জন্য হচ্ছে লিডস, আপনি তথ্য অর্থাৎ আপনি ওয়েবসাইটের ডাটা নিয়ে নেওয়ার জন্য কারো ইউজারকে পাঠানোর জন্য, সেটাকে আমরা বলি ওয়েবসাইট ট্রাফিক। এরপরে অ্যাপ প্রমোশন অর্থাৎ আপনার অ্যাপ ইনস্টলেশনের জন্য। এখানে বিভিন্ন আপনি টাইপস পাবেন, অবজেক্টিভ পাবেন, যেগুলো বলে দিলে আসলে গুগল সেটার জন্য আপনার যে প্ল্যাটফর্ম বা আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা, সরি আপনার যে অ্যাডটা আছে সেটাকে ওইভাবে অপটিমাইজ করে থাকে। এরপরে আমাদের বিভিন্ন টাইপস যেটা অলরেডি আমরা দেখে আসছি, যেমন সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, শপিং অ্যাডস, এগুলো আমরা অলরেডি জানি। তারপরে অ্যাপ ক্যাম্পেইন, হ্যাঁ, পারফরমেন্স ম্যাক্স। সো পারফরমেন্স ম্যাক্সটা হচ্ছে আবার সার্চ, ডিসপ্লে, ভিডিও, এই সবগুলোর কম্বিনেশন তৈরি হয়েছে পারফরমেন্স অ্যাডস। সো সার্চ, ডিসপ্লে, ভিডিও, অর্থাৎ এটা অটোমেটেড বলতে পারেন, বাট এগুলো হচ্ছে মানে আইডেন্টিফাইলি বলতে পারেন হচ্ছে স্পেসিফিক, যে এই প্ল্যাটফর্মগুলো ভিডিও অ্যাডস যেমন হচ্ছে শুধুমাত্র ইউটিউব, পাশাপাশি হচ্ছে ভিডিওর যে প্ল্যাটফর্মগুলো আছে বা ডিসপ্লে অ্যাডের আন্ডারে আদার যে ভিডিও প্ল্যাটফর্ম সেগুলোতে আসলে সে সার্ভ করে থাকে। সো আমরা এই ধরনের ক্যাম্পেইনের টাইপগুলো দেখতে পাই আর কি। সো এখন যদি আমরা অ্যাডস ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল আসতে হবে হচ্ছে এই গুগল অ্যাডস যে অ্যাড প্ল্যাটফর্ম সেখানে। সো সেখানে সাইনের মধ্যে গিয়ে হচ্ছে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট হয়তো বা আপনাদের অনেকের ক্ষেত্রেই ক্রিয়েট করতে হবে। সো ইউআরএলটা কি, ads.google.com। তো এটা প্ল্যাটফর্মটাতে এসে আপনি হচ্ছে এখানে স্টার্ট নাও অথবা সাইন ইন, আপনাকে অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন থাকতে হবে। সো আমি হচ্ছে এখানে সাইন ইন করার পরে এখানে আপনাকে হয় নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশানে নিয়ে যাবে যদি একদম নতুন হন, আর পুরাতন থাকলে তখন আপনাকে এভাবে দেখাবে। সো আপনি এখান থেকে সিলেক্ট করেও যেতে পারেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। সো এখানে গেলে যে ধরনের ইন্টারফেসটা দেখাবে, যদি আমি এটাতে ক্লিক করে দেখাই, এভাবেও দেখানোর কথা না আর কি। দেখি আমি যে অপশনটা চাচ্ছি সেটা এখানে পাই কিনা, না হলে আমি আবার ব্যাকে যাব। আচ্ছা, আমাকে ডিরেক্টলি এই জায়গায় নিয়ে আসছে, ওকে ফাইন। আমি নিউ ইন্টারফেসে চলে আসি আবার। আচ্ছা, সো সাইন ইন থেকে গেলে হচ্ছে আপনাকে যে অপশনটা দিবে সেখান থেকে হচ্ছে আপনি ধরেন নিউ গুগল অ্যাকাউন্ট। সো আমার হচ্ছে এখানে সেট আপের কথা বলতেছে, আমার ক্রিয়েট নিউ, অর্থাৎ আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য হচ্ছে এখানে চলে আসা। সো এখানে আসার পরে আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা সে দেখিয়ে দিবে। সো এখানে আসলে হচ্ছে আপনার যে বিষয়গুলো, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। সো এখানে আপনার বিজনেসের নেম, আপনার ওয়েবসাইট, তারপর নেক্সট দিলে এখানে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক ইন করতে বলবে। একটু ওয়েট করি আমরা, রিভিউ ইউর ইউআরএল লোড নিচ্ছে। আচ্ছা,
এখানে আসার পরে কোনো অ্যাকাউন্টের সাথে যদি লিঙ্কিং করতে চাই, যেমন ইউটিউব অ্যাডের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্কিং করতে হবে, তখন অ্যাডে ক্লিক করতে পারি। আপাতত আমি এটাকে স্কিপ করি। দেন আপনাকে একটা গোল সেট করতে বলে, অর্থাৎ ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলে, এবং আলটিমেটলি হচ্ছে নিচে এসে একটা পেমেন্ট সেট করতে পারে, অর্থাৎ পেমেন্ট মেথড। সো আমাদের এই জায়গাটা ইস্যু হয়ে যায়, যার কারণে আমরা হচ্ছে এই প্রসেসে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না নতুন অবস্থায়। আমরা কি করতে পারি তাহলে? আমাদের জন্য বেটার, এটাতে আপনারা ফার্স্টেই যারা ক্লাস করতেছেন আপনারা অলরেডি জানেন যে ফার্স্টে আপনি এই জিনিসটি স্কিপ করবেন, আপনি এই প্রসেসে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আমি এটাকে ডিলিট করে একদম ফার্স্ট ইন্টারফেসে চলে আসছি। সো সাইন ইন থেকে আপনি যাবেন না, আপনি যাবেন হচ্ছে সলিউশন। এই সলিউশনের আন্ডারে পাবেন হচ্ছে এখানে কিওয়ার্ড প্ল্যানার। সো এই কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলে তখন আপনাকে এখানে এই অপশনটা দেখাবে, গো টু কিওয়ার্ড প্ল্যানার। সো এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানারে আমি যাব। সো যাওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে বেশ কিছু অপশন দেখাবে, আপনি হচ্ছে এখান থেকে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে চলে যাবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে চলে আসবেন। সো এখানে আসার পরে প্রথম অবস্থা আপনাকে মোস্টলি দেওয়ার কথা না আর কি, এই যে এই ধরনের ইন্টারফেসটা আপনাকে দেখানোর কথা। সো এখানে বিলিং কান্ট্রি, অবশ্যই আপনি যে কান্ট্রি থেকে কাজ করবেন সে কান্ট্রি, দেন টাইম জোন, এই কান্ট্রি যেটা দিচ্ছেন সেটা অনুযায়ী টাইম জোন, এবং কারেন্সিটা চেষ্টা করবেন ইউএসডিতে রাখার, কারণ আপনার এখানে সব কিছু ক্যালকুলেশন হবে হচ্ছে ইউএসডি। দেন আমি এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমাকে এখানে কিছু ইনফরমেশন চাইবে। ও শিট, দেখি এটা ছাড়া আগানো যায় কিনা আর কি। এই যে এই ইনফরমেশনগুলো লাগবে, সো এটা তো ঝামেলা করতেছে। এটার জন্য সবচেয়ে বেটার হয় এই যে আপনার হচ্ছে এখানে কিছু মানে আপনি যদি প্রথম অবস্থায় ট্রাই করেন তখন ইন ফগ্রেসে অনেক কিছু পাবেন। সো ফগ্রেসে কোনো অ্যাকাউন্ট আপনি রাখতে পারবেন না। সো এটা একটা ঝামেলা আর কি। আমি ধরেন এই প্রগ্রেসে যেগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিই, প্রগ্রেসে যেগুলো আছে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। এটা একটা ওদের একটা ইস্যু, ওরা হচ্ছে কার্ডের ডিটেলস অ্যাড করা ছাড়া হচ্ছে ওরা করতে দেয় না আর কি। এটা একটা ঝামেলা ওরা নতুন করে ক্রিয়েট করে ফেলছে। সো দেখেন আমার এখানে কোনো ধরনের ইন প্রগ্রেস অ্যাকাউন্ট নাই, ক্যান্সেল আছে আর একটা টেস্টেড অ্যাকাউন্ট আছে। সো আমাকে আবারও প্রথম যে স্টেপ আছে সেখানে চলে আসতে হবে। সো এখান থেকে এসে হচ্ছে আমরা কোথায় যাব? কিওয়ার্ড প্ল্যানার। এখন আমরা যে প্রসেস যাব এটা হচ্ছে রাইট প্রসেস। গো টু কিওয়ার্ড প্ল্যানার। এখন এসে আমরা হচ্ছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখান থেকে ডিরেক্টলি আপনাকে এই ইন্টারফেসটা নিয়ে চলে আসবে। ওকে, সো এখান থেকে এটা সেট করার পরে আমরা যাব হচ্ছে কন্টিনিউ। এই বিষয়টা আমরা অলরেডি একটু আগে বললাম। দেন আমরা একটু ওয়েট করে আমরা এখান থেকে দেখি আবার সেম ঝামেলা করে কিনা। সেম ঝামেলাই করতেছে, তাহলে তো ঝামেলা। এটা দিয়ে দিলে ঝামেলা। এটা অ্যাড করা ছাড়া দিবে না। সো আপনার যে পেমেন্ট মেথড এটা অ্যাড করাটা আসলে মানে ভালো বুদ্ধি না আর কি। সো আপনি এটা অন্য ওয়েতে, আচ্ছা আপনাদের কেউ একজন কাইন্ডলি একটু করবেন, স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করে আমি স্টেপ বাই স্টেপ বলে দিই, আপনি সেখান থেকে করে নিলেন। তাহলে পরে আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে আমারটা থেকে অন্য অ্যাকাউন্ট থেকে আমি দেখিয়ে দিলাম। কে করবেন? কেউ নাই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে করবেন? আচ্ছা সমস্যা নাই, আমি তাহলে হচ্ছে অ্যাকাউন্ট সুইচ করে নিই। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে অন্য অ্যাকাউন্ট নিয়ে নিই। সো গো টু কিওয়ার্ড প্ল্যানার, সুইচ গুগল অ্যাকাউন্ট। সো এখান থেকে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টস। ওকে, সো আপনাকে যদি এই ধরনের ইন্টারফেসটা দেয় তাহলে আপনার ঝামেলার কম, অর্থাৎ আপনাকে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংস এখানে এভাবে দেখতে পাবেন। সো এখানে আপনি ইউএস নিয়ে কাজ করলে ইউএস দিবেন, বাংলাদেশ নিয়ে বাংলাদেশ থেকে কাজ করলে আপনি বাংলাদেশ দিবেন। বাট মোস্টলি আসলে হচ্ছে যে রিজিয়নের লোকের কাজ করেন তারাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্টগুলো দিয়ে দেয় আর কি। সো এটা মোটামুটি হচ্ছে আমাদের ওইখান থেকে। সো আমি এখানে নো নো দিয়ে আমি এটাকে সাবমিট করে দিই। সাবমিট করে দিলে আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন, কংগ্রেচুলেশন ইউ আর ডান। সো এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, আমি যদি এখানে চলে আসি তাহলে আমাকে এই ইন্টারফেসটাই মূলত সে দেখিয়ে দিবে। সো এখানে হচ্ছে আপনার একটা এই যে
অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, এই অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা আইডি দিবে, এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে টোটাল 3টা আছে, এবং লাস্ট যেটা ক্রিয়েট করছেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ ইন প্রগ্রেস, এবং এখানে যে আইডিটা পাচ্ছেন আর এখানে যে আইডিটা দেখতে পাচ্ছেন দুইটাই সেম। এটা হচ্ছে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এটার একটা অ্যাড অ্যাকাউন্টের আইডি। হ্যাঁ, সো আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ফার্স্ট কাজ হচ্ছে আপনি হয়তো বা চাইবেন যে হচ্ছে আমি এখানে নামটা চেঞ্জ করব, তাই না? সো এটার জন্য আপনি এডমিনে চলে আসবেন, এডমিন থেকে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, অর্থাৎ আপনি বাম পাশে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, এই ইন্টারফেসের বাম পাশে এডমিন লেখা থাকবে। সো অথবা হচ্ছে অনেক ক্ষেত্রে এইভাবে থাকতে পারে। হ্যাঁ, আপনার এখানে এভাবে থাকতে পারে। আবার আর একটু যদি জুম করি, এভাবে যদি থাকতে থাকে, আবার যদি হচ্ছে আপনার ভিতরের দিকে থাকে কোনো প্রবলেম নাই, আপনাকে একটু হলে আসতে হবে হচ্ছে এডমিনে, এডমিন থেকে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। সো অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে এখানে এসে দেখবেন যে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম সেট করার একটা অপশন আছে। সো এই অ্যাকাউন্ট নেমে আপনি যেটা সেট করতে চাচ্ছেন সেই নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি 2403, দিয়ে আমি এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আপনি একবার রিলোড করলে দেখবেন যে এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে, আমি একটু পরে দেখাচ্ছি। দেন এখানে আর অন্য কিছু চেঞ্জ করার দরকার নাই। ধরেন হচ্ছে আপনার কোনো কারণে মনে হলে আপনি টাইমটা চেঞ্জ করবেন, কিন্তু আপনি এই ডাটা যে টাইমটা আছে এটা আর চেঞ্জ করতে পারবেন না। সো টাইম জোন, কারেন্সি টাইপস এবং হচ্ছে আপনার কান্ট্রি, এগুলো আপনার ওয়ান টাইম সিলেকশন, এগুলো পরবর্তীতে যদি আপনার চেঞ্জ করতে হয় তখন আপনাকে নতুন একটা অ্যাড নিউ অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে আর কি। দেন বাকি যে বিষয়গুলো আছে এখানে আমাদের অন্য কোনোটাই আসলে চেঞ্জ করার প্রয়োজন নাই। সো আমি যদি এখন একবার রিলোড করি, সো রিলোড করার পরে যদি আমরা ডান পাশটা একটু দেখি আর কি, এই যে এখান থেকে যদি আমরা কার্সরটা ক্লিক করি, কার্সরটা ক্লিক করলে হচ্ছে আমাদের এখনো চেঞ্জ হয় না, কোনো সমস্যা নাই, আমরা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, প্রেফারেন্সে যাই, এখনো চেঞ্জ না হলে কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রেফারেন্সে আসার পরে এখানেও আপনি দেখবেন যে হচ্ছে আপনার যে বিষয়গুলা সেট করে আসছেন, এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। সো এখানে কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জোন যেটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এটাও কিন্তু চেঞ্জেবল না। সো নাম্বার ফরম্যাট কোনটা আপনি দিয়েছিলেন, আপনার এখানে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আর নাম্বার ফরম্যাট সেটা। দেন আপনার এখানে যদি আসেন নোটিফিকেশন সেটিংস, সেটার জন্য আপনি কী কী টাইপের মেইলের মধ্যে কী কী নোটিফিকেশন যাবে সেটার জন্য। দেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এটার মাধ্যমে হচ্ছে ধরেন আপনি অন্য কোনো একজন পার্সনের অ্যাড ম্যানেজার আপনি আপনার প্রোফাইল থেকে ম্যানেজ করতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনার এই অ্যাক্সেস সিকিউরিটি লাগবে। হয় আপনি তার রিকোয়েস্ট তাকে রিকোয়েস্ট দিবেন, না হলে সে আপনাকে রিকোয়েস্ট দিবে, তাই না? সো এখানে হচ্ছে প্লাস সাইনে ক্লিক করলে আপনাকে যে রিকোয়েস্ট দিবে বা আপনি যাকে, অর্থাৎ আপনি যাকে অ্যাক্সেস দিবেন অথবা যে আপনাকে অ্যাক্সেস দিবে সে এখানে ওই ইমেলটা এন্টার করবে। ধরেন আমি এই ইমেলে যদি অ্যাক্সেস দিতে চাই তাহলে আমি এই ইমেলটাকে এখানে দিলাম, এবং এই অ্যাক্সেসটা অর্থাৎ আমার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কতদিন থাকবে সেটা আমরা চাইলে এখান থেকে কন্ট্রোলিংটা করতে পারি, এবং আমরা তাকে কি কি অ্যাক্সেস দিব সেটাও আমরা এখান থেকে দেখে নিতে পারি, এই যে এখান থেকে বলে দেওয়া হয়। সো আপনি যদি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান, ক্যাম্পেইন ক্রিয়েট করা এগুলো দেখতে গেলে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ডটা দিতে হবে। শুধুমাত্র স্ট্যান্ডার্ডে কি পাবে না, এডিট ইউজার ম্যানেজার অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক, এগুলোকে এডিট করতে পারবে না, কিন্তু বাকি যেগুলো আছে একজন ইয়ের বাকিগুলো, এই যে রিড অনলি, সো রিড অনলি দিয়ে আসলে লাভ হবে না, সে কিন্তু ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে না। সো তাকে হয় স্ট্যান্ডার্ড দিতে হবে, নাহলে অ্যাডমিন, এবং তার অ্যাক্সেসটা কতদিন সেটা আপনি কন্ট্রোল করতে পারেন, নেভারও দিতে পারেন। সো নেভার দিলে আসলে সে তার অ্যাক্সেসটা যাবে না। দেন সেন্ড ইনভিটেশন দিলেই তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, সে তার মেলে দেখতে পাবে, সেখান থেকে অ্যাকসেপ্ট করলেই তখন এই অ্যাড অ্যাকাউন্ট যেটা আপনি ক্রিয়েট করলেন, এই যে এই আইডি, এটা সে ইউজ করতে পারবে। এখন আমরা যে নামটা চেঞ্জ করছি সেটাও দেখেন এখানে দেখাচ্ছে ডান পাশে কোনায়। হ্যাঁ, এখানে যদি আমি নিয়ে যাই, এখানে এখনো চেঞ্জ হয় না, এটা হয়তো বা রিলোড করলে আবার হার্ড রিফ্রেশমেন্ট দিলে তখন এটা চেঞ্জ হয়ে যাবে আর কি। ওকে, সো এখানে যদি এখন আসি, এই যে অলরেডি চেঞ্জড। হ্যাঁ, সো আমরা এখান থেকে অ্যাকাউন্টের সেটিংস কিছু দেখলাম, আর হচ্ছে অ্যাক্সেস সিকিউরিটি এটা দেখলাম। এই পর্যন্ত আমরা জিনিসগুলো ক্লিয়ার? না, ইউএসএ মার্কেটিং যদি আপনি আপনি বাংলাদেশ থেকে করেন, ইউএসএর জন্য আপনাকে এই লাগবে না, মানে সেখানকার রিজিয়নটা বা এখানে কান্ট্রি জোন ইউএসএ লাগবে না। হুম, তবে করলে আপনার জন্য একটু ভালো, বাট না করলেও আপনি ইউএসএ কে টার্গেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে যখন আমরা অ্যাড দিব, এখন এই অ্যাড দেওয়ার জন্য কি গুগল আমাদেরকে টাকা দিবে নাকি আমাদের থেকে টাকা নিবে বলেন তো? কি করবে গুগল, টাকা দিবে না টাকা নিয়ে যাবে? ওকে,
এখন গুগল যে আপনার থেকে টাকা নিয়ে যাবে, সেটা কি আপনাদের ক্যাশে নিবে নাকি অন্য কোনো মাধ্যমে নেবে বলেন তো? এক্স্যাক্টলি, ডলারে নিবে এবং সেটা হচ্ছে কোনো একটা পেমেন্ট মেথডের মাধ্যমে নিবে, তাই না? অনলাইন কোনো একটা পেমেন্ট মেথডের মাধ্যমে। এখন সেটা যদি নিতে হয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা হচ্ছে প্রিপেড কার্ড, যে কোনো কার্ডের মাধ্যমে তারা আসলে নিতে পারে। এখন এই যে আপনি যে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে একটা ক্যাম্পেইন করবেন, এটার জন্য কি গুগল চার্জ করবে না আপনার উপর? আপনি যে অ্যাডগুলো দিবেন সেগুলোর জন্য গুগল চার্জ করবে না? সো এটার জন্য গুগল কোন মেথডে আপনার থেকে চার্জ করবে সেটার জন্য আপনাকে একটা বিলিং মেথড বা বিলিং পেমেন্ট সেটআপ আপনাকে করতে হবে। সো এটা আপনি এই বিলিং এর আন্ডারে পেয়ে যাবেন। আর নতুন অ্যাকাউন্ট ডিরেক্টলি ওপেন করতে গেলে তখন সেখানেই আসলে এখন নতুন করে হচ্ছে এই পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। সো এখানে আসলে আপনি ওই পেমেন্ট সেটআপের যে অপশনটা সেটা এখানে দেখতে পাবেন। সো একটু লোড নিচ্ছে, একটু সময় নেবে, আসুক এটা। ওকে, সো এটা আসার পরে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে যে অপশনটা দিচ্ছে সেটা কি, বিলিং কান্ট্রি। হ্যাঁ, সো বিলিং কান্ট্রিটা অবশ্যই আপনি যে কান্ট্রির কার্ড অ্যাড করছেন সেটা দিবেন। দেন অ্যাকাউন্ট টাইপ, সো আপনার অ্যাকাউন্টটা কী টাইপসের, আপনার কোম্পানির কার্ড হলে তখন অর্গানাইজেশনের নিজের কার্ড হলে তখন সিঙ্গেল যে নেম। সো আমাদের এখানে যদি পার্সোনাল হয় আমরা হচ্ছে এখানে পার্সোনালটা বা ইন্ডিভিজুয়ালটা সেট করব। দেন কার্ডের নাম্বার, কার্ড হোল্ডারের নেম, দেন বিলিং অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, এবং এখানে যে বিষয়গুলো আরও অ্যাড করতে হবে, এক্সপায়ার ডেট, সিভিসি, এগুলো কোথায় পাবেন? এগুলো হচ্ছে আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা। এবং এই যে কার্ডটার কথা বলছি এটা কিন্তু নর্মাল যে ডেবিট কার্ড, ব্যাংক থেকে যে কার্ড দেওয়া হয় এটা কিন্তু সেই কার্ড না। এটা অবশ্যই ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ড হইতে হবে। ডুয়েল কারেন্সি সাপোর্টেড কার্ডগুলো কি, অর্থাৎ যেগুলোতে ডলার সাপোর্ট করে। এবং এই কার্ডটা ইউজ করার জন্য বা ডলার ইউজ করার জন্য আপনার কাছে অবশ্যই পাসপোর্টটা থাকা লাগে। তবে কিছু কিছু ব্যাংক যদি আপনাকে, কোনো ব্যাংক যদি আপনাকে উইদাউট ডলার মানে পাসপোর্ট ছাড়া ডলার ইউজ করতে দেয়, তাহলে তাদের থেকে যদি ওই কার্ডটা নেন এবং আপনার কার্ড যদি ডলার এলিজিবল হয় ইউজ করা, তাহলে আপনি সেটা ইউজ করতে পারেন। এরকম কি কোনো ইয়ে আছে, ব্যাংক আছে যারা হচ্ছে ডলার ইউজ করার জন্য পাসপোর্ট লাগে না? কারো জানা আছে? আমি একবার সিটি ব্যাংক সম্পর্কে শুনছিলাম যে সিটি ব্যাংক নাকি হচ্ছে একটা মিনিমাম অ্যামাউন্ট পর্যন্ত হচ্ছে উইদাউট ডলারে হচ্ছে দেয়, মানে উইদাউট পাসপোর্টে হচ্ছে ডলার ইউজ করতে দেয়। এটা সত্য তো আমি জানি না, এটা একটু আপনারা এনশিওর করে নিতে পারেন আর কি। সো ওরা অ্যাকচুয়ালি নাকি এই ধরনের একটা কার্ড দেয়, বাট যে কার্ডটা হয় না কেন সেটা অবশ্যই ডলার সাপোর্টেড কার্ড হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনাকে বিলিং অ্যাড্রেস দেওয়ার পরে আপনি যে পেমেন্ট করবেন সেটা কি অটোমেটিক হবে নাকি ম্যানুয়াল? সো এখন আপনার কার্ডটা যদি ক্রেডিট কার্ড হয় তাহলে সেক্ষেত্রে এটা অটোমেটিক যে পেমেন্ট সিস্টেম সেটা এলিজিবল হবে। অর্থাৎ আপনার থেকে গুগল নিজের মতো করে চার্জ করে করে নিয়ে যাবে। কিন্তু আপনার কার্ডটা যদি ডেবিট বা আপনার কার্ডটা যদি হচ্ছে কি হয়, প্রিপেড কার্ড হয়, অর্থাৎ প্রিপেড কার্ড মানে হচ্ছে টাকা আছে সেটা নিতে পারবে। হ্যাঁ, সো এই ধরনের কার্ড হলে তখন আপনাকে এখান থেকে ম্যানুয়াল অপশনটা সেট করতে হবে। এবং আপনি এখানে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে প্রিপেডের মতো, আপনি রিচার্জ করবেন যত সে পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে ওই সিস্টেম। আর যদি আপনি অটোমেটিক ইউজ করেন তাহলে সে যেটা করে, একটা ছোটোখাটো ট্রানজেকশন করে অলমোস্ট প্রায় $1 মতো। সো ওই $1 ট্রানজেকশনটা করে আপনার কার্ডটাকে সে ভেরিফাই করে নেয়। হ্যাঁ, সো আপনার কার্ড যখনই অ্যাড করবেন তখন $1 মতো আপনার এখানে কিন্তু চলে যাবে। সো এটা হচ্ছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। ডেবিট বা প্রিপেড কার্ডের ক্ষেত্রে তখন এখানে ম্যানুয়ালটা দিতে হবে, নাহলে সে আবার অ্যাকসেপ্ট করবে না। সো আমার মনে হয় বিলিংয়ের বিষয়টা আপনাদেরকে, হ্যাঁ, সো আমি মনে হয় আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে পারছি, রাইট? বিলিংয়ের বিষয়টা কি ক্লিয়ার আমরা? আচ্ছা, সো এই পর্যন্ত যদি আমরা বুঝি, দেন আমাদের এখানে কার্ড যদি ইনফরমেশনগুলো থাকে তাহলে আপনি সেটা অ্যাড করবেন। সো আমরা এটাকে ক্যান্সেল করে আমরা ব্যাকে চলে আসি। ক্যান্সেল ক্যান্সেল হচ্ছে না। আচ্ছা, এখান থেকে ব্যাক করে দিই, বাম পাশ থেকে। আচ্ছা, এখন আমাদের এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা আসলে জটিল একটা ইন্টারফেস আমরা বলি আর কি। সো এটাতে অনেকগুলো আসলে অপশন আছে। সো অপশনের মধ্যে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা লাগে মেইনলি বা অনেক বেশি ইউজেবল,
সেটা হচ্ছে ক্যাম্পেইন। সো ক্যাম্পেইন মানে আমরা এখানে কি বুঝি? ক্যাম্পেইন মানে হচ্ছে আমরা যে অ্যাডগুলা বা বিজ্ঞাপনগুলো দিই সেগুলোকে তারা বলে হচ্ছে ক্যাম্পেইন। শুধুমাত্র এরা না, সকল ধরনের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে বা অ্যাড প্ল্যাটফর্ম আছে, তারা সবাই এটাকে আসলে ক্যাম্পেইন ক্যাম্পেইন বলে আসলে সম্বোধন করে। সো আমরা যদি একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই বা নতুন একটা মার্কেটিং বিজ্ঞাপন দিতে চাই, তাহলে আমাদের বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে প্লাস সাইন, এই যে বড় করে বাম পাশে এই প্লাস সাইনে এসে আমি যখন ক্যাম্পেইনে ক্লিক করব, তখন আমাকে এই অপশনে নিয়ে আসবে, সেখান থেকে যাওয়া যায়। অথবা হচ্ছে আপনি এই ক্যাম্পেইনের মধ্য থেকে, এই যে ক্যাম্পেইনের মধ্য থেকে ওভারভিউতে আসলে এখানে নিউ ক্যাম্পেইন, এখান থেকে আপনি আসতে পারেন। অথবা আরেকটা অপশন আছে হচ্ছে এই ক্যাম্পেইনের আন্ডারে আবার ক্যাম্পেইনের আন্ডারে আবার আরেকটা ক্যাম্পেইন। এখানে যদি আসেন তাহলে এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি প্লাস সাইন পেয়ে যাবেন। সো যে কোনো মাধ্যম থেকে আপনি প্লাস নিউ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করলে তখন এখানে ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো পাবেন। সো এই অবজেক্টিভগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অবজেক্টিভগুলো নিয়ে? ওকে। ভাই একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। ইমরুল ভাই, আমি আপনার কথা শুনি না, আরেকবার বলবেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মানে ইউটিউব যে আমাদের পেমেন্ট করে তার হ্যাঁ। জন্য কি আমাদের ডুয়েল কারেন্সি ওই কার্ডটাই অ্যাড করতে হবে? না না না, ইউটিউব যে পেমেন্ট করে সেটার জন্য ডুয়াল কারেন্সি না, সেটার জন্য হচ্ছে আপনাকে অ্যাডসেন্সে বাংলাদেশের যে কোনো ব্যাংকের ডাটা দিলেই চলবে। বাট ওদেরকে পেমেন্ট করার জন্য অবশ্যই হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড দিতে হয়। অর্থাৎ আপনি এখন গুগলকে টাকা দিবেন, গুগল আপনাকে দিবে না। গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস দুইটাই আসলে কার্যকরী। আপনি যদি ইন্টেন্ট বেস একদম অ্যাকুরেট ডাটা চান তাহলে সেক্ষেত্রে সার্চ অ্যাড। বাট এখানে যে প্রবলেমটা হচ্ছে, রেজাল্ট আপনি ক্লিক বেশি পাবেন হচ্ছে ফেসবুকে। বাংলাদেশের জন্য আপনি যদি চিন্তা করেন, ফেসবুক হচ্ছে বেটার। আর তুলনামূলক কস্টিং হচ্ছে গুগল অ্যাডস একটু বেশি ফেসবুকের চাইতে। আচ্ছা। সো তার মানে হচ্ছে আমাদের এখানে বিভিন্ন টাইপসের আছে। সো এখন আপনার বিভিন্ন অবজেক্টিভগুলোর সাথে বিভিন্ন যে ক্যাটাগরিগুলো সেগুলো কানেক্টেড করে যে সেলসের জন্য আসলে কোন কোন টাইপের ক্যাম্পেইন টাইপগুলো কাজ করতে পারে, সেটা যদি আপনি সিলেক্ট করেন দেখবেন যে হচ্ছে এই টাইপসগুলো আসলে সেলসের জন্য কাজ করে। আপনি যদি অ্যাওয়ারনেস বা কনসিডারেশন, জাস্ট মানুষকে আপনি প্রোডাক্টের বেনিফিট জানাবেন, প্রোডাক্টের সম্পর্কে জানাবেন, প্রোডাক্টের রিভিউ জানাবেন, প্রোডাক্টের গুণগত মান জানাবেন, মানে এখানে কোনো ধরনের সেলিংয়ের কোনো কথা নাই, জাস্ট মানুষকে এটা সম্পর্কে জানানো। এই ধরনের অবজেক্টিভ যেটা, এটাকে আমরা বলি অ্যাওয়ারনেস বা কনসিডারেশন। এটার জন্য আপনাকে সে অপশন দিচ্ছে ডিসপ্লে, ভিডিও এবং ডিমান্ড জেন। আর আপনি যখন সেলসে যাবেন তখন আপনাকে সে বেশি সাজেস্ট করতেছে হচ্ছে সার্চ। কেন? যারাই সার্চ করে তারা কিন্তু ডিরেক্টলি একটা ওয়ার্ড দিয়ে সার্চ করে। সো এখান থেকে তখন বোঝা যায় তার ইন্টেনশনটা কি। সো বাই শুজ, এটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে সে একটা প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছে বা প্রোডাক্টটাকে কিনবে। সো আমি যদি তার সামনে এই অ্যাডটা নিয়ে আসি তাহলে সে আমার ওয়েবসাইটে যাবে এবং সে আমার প্রোডাক্টটা কেনার মতো অ্যাবিলিটি আছে। যার কারণে আমরা হচ্ছে এখানে সেলসের ক্ষেত্রে সার্চ অ্যাডটা ইউজ করি। কারণ সার্চ হচ্ছে মানুষ কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে সার্চ করে। সে হয় কোনো কিছু জানতে সার্চ করছে, হয় নাইলে কোনো কিছু পারচেস করতে সার্চ করছে, নাইলে কোনো না কোনো ভিডিও খুঁজতেছে। এক একজন এক একটা উদ্দেশ্য নিয়ে। সো আমরা নর্মালভাবে এখানে বিভিন্নভাবে নিতে পারি, যেমন ওয়েবসাইট ট্রাফিক, এখানে এই ধরনের অবজেক্টিভগুলো কাজ করবে। লোকাল স্টোর ভিজিট, এর জন্য পারফরমেন্স ম্যাক্স, যেটাকে আমরা বলছিলাম অটোমেটেড। তারপরে লিডসের জন্য কাজ করবে এগুলো সবগুলা। তারপরে অ্যাপ প্রমোশনের জন্য কাজ করবে শুধুমাত্র অ্যাপস টাইপের ক্যাম্পেইন। অ্যাওয়ারনেসের জন্য কাজ করবে হচ্ছে 3 ধরনের। আর আপনি যখন হচ্ছে কোনো ধরনের অবজেক্টিভ ছাড়া ম্যানুয়ালি নিজে সব কিছু সেট করতে যাবেন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল সেট, এটাতে গিয়ে আমরা হচ্ছে ধরেন ভিডিও অ্যাড নিয়ে কথা বলবো। সো ভিডিও অ্যাড কোন টাইপের অ্যাড? এটা হচ্ছে ইউটিউব অ্যাডস, রাইট? সো ইউটিউব অ্যাডস আবার হচ্ছে বেশ কিছু টাইপসের অ্যাড আছে। সো আমরা যদি একটু এখানে সার্চ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইউটিউব অ্যাডসগুলো আমরা রেগুলারলি সচরাচর দেখতেছি এবং কোন কোন টাইপের অ্যাডসগুলো আমরা দেখতেছি আর কি। আচ্ছা, এখানে যদি আমরা দেখি,
এটা একটা সুন্দর ছিল, এটা খুঁজে পাচ্ছি না। এটাই মনে হয়। হ্যাঁ, এটা গুগলেরটা এটাই। সো এটা যদি আমি ওপেন করি তাহলে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে আসলে ইউটিউবে যে বিভিন্ন টাইপসের অ্যাড দেখানো হয় সেগুলো সবগুলোই বলা আছে। সো এখানে প্রথম যেটা আছে এটা নর্মালি আমরা সচরাচর দিতে পারি না, এটা স্পেশাল প্রোফাইলের জন্য। এটাকে বলা হয় মাস্টার হেড, এবং এটা বিশেষ কিছু প্রোফাইল আছে, অর্থাৎ তাদের অথরাইজ যে প্রোফাইলগুলো সেগুলোর জন্য। এখন এখানে একটা অ্যাড দেখাচ্ছে যেটা হচ্ছে 5 সেকেন্ড বা 4 সেকেন্ড চলার পরেই একটা স্কিপ বাটন চলে আসে এখানে। এখানে যদি আমরা একটু দেখি স্কিপ বাটন চলে আসে। সো এই ধরনের অ্যাডগুলোকে আমরা বলি হচ্ছে ইন স্ট্রিম স্কিপেবল অ্যাড। কেন ইন স্ট্রিম? এগুলো ভিডিওর মধ্যে কিন্তু প্লে হচ্ছে বা ভিডিও প্লেয়ারের মধ্যে আসে, এগুলোকে এই জন্য আমরা বলি হচ্ছে ইন স্ট্রিম স্কিপেবল অ্যাড। দেন এটা যদি আসি, এটা দেখেন 15 সেকেন্ড পর্যন্তই ভিডিওটা প্লে হয়, এরপরে কিন্তু আর ভিডিওটা প্লে হচ্ছে না। এটাকে আমরা বলি হচ্ছে নন স্কিপেবল অ্যাডস। নন স্কিপেবল যে অ্যাডসগুলো সেগুলোর ডিউরেশন হচ্ছে 15 সেকেন্ড। আর ওই যে স্পেশাল প্রোফাইল বললাম, কিছু কিছু রিজন বা কিছু কিছু কান্ট্রির জন্য সেটা 20 সেকেন্ড পর্যন্ত অ্যালাও, অর্থাৎ আপনি নন স্কিপেবল যে অ্যাডগুলো সেগুলো 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত অ্যালাও, ম্যাক্সিমাম 20 সেকেন্ড, আর মেজরিটি প্রোফাইলের জন্য সেটা জাস্ট 15 সেকেন্ড। এরপরে আরেক ধরনের অ্যাড আছে যেটা আমরা তার পাশে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলি হচ্ছে ইনফিড অ্যাডস, অর্থাৎ ডান পাশে আমরা যেটা দেখতে পাই আর কি, এই যেটা। সো এটাকে আমরা বলি হচ্ছে ইনফিড অ্যাডস। সো এটা অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা ভিডিও, অর্থাৎ যখন আমরা ইউটিউবটা ওপেন করি তখন আমরা শুরুর দিকে দেখতে পাই। হ্যাঁ, এটা আমরা পার্ট অফ বলি হচ্ছে ডিসপ্লে অ্যাডও। সো ডিসপ্লে অ্যাডগুলো এই জায়গাটায় আসে। সো এটা আসলে কোথায়? সো আমি যদি ইউটিউব প্ল্যাটফর্মটাতে আসি, না, এটাতে আসে নাই। এই যে গুগল এডস নিয়ে কথা বলতেছি, এখন গুগল এডস চলে আসছে। কি চমৎকার! না, আজকে অ্যাডই আসতেছে না, আমার তো অ্যাড ডিসেবল করা আছে, অ্যাড ব্লগার ডিসেবলই তো, অ্যাড তো আসার কথা, আসতেছে না। যাই হোক, সো অনেক ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা হচ্ছে কিছু অ্যাড শো হয়, আরেকটা রিজন আছে হয়তো বা, আমি যে ভিপিএন ইউজ করতেছি, আচ্ছা ভিপিএন অফ করা আছে। সো এখানে একটা অ্যাড চলে আসে, সেটাকে আমরা ইনফিড অ্যাড বলি। সো এটা ডিসপ্লে থেকেও আসে, আবার ইউটিউব অ্যাডস থেকেও আসে আর কি। সো এটা এক ধরনের। দেন আমাদের যে এটা কই এটা, সো আরেকটা অ্যাড আছে হচ্ছে এটা জাস্ট 6 সেকেন্ড পর্যন্ত আপনাকে দেখাবে, এর বেশিও না এর কমও না। এখানে কোনো ধরনের স্কিপ বাটনও থাকে না, বা হচ্ছে ইউ থাকে না 15 সেকেন্ড। তাহলে এই ধরনের অ্যাডগুলোকে কি বলে? এটাও নন স্কিপেবল, কিন্তু এটাকে বলা হচ্ছে বাম্পার অ্যাড। সো আপনি যখন হচ্ছে স্কিপ বাটন পান সেটাকে আমরা বলি স্কিপেবল। আপনি যদি 15 সেকেন্ড পর্যন্ত ডিউরেশন থাকে কোনো ধরনের স্কিপ বাটন ছাড়া, সেটাকে আমরা বলি হচ্ছে নন স্কিপেবল। এবং কোনো ধরনের স্কিপ করার অপশন ছাড়া 6 সেকেন্ড পর্যন্ত কোনো যদি ভিডিও প্লে হয় বা ভিডিও দেখানো হয়, সেটা সেই ধরনের অ্যাডগুলোকে আমরা বলি হচ্ছে বাম্পার অ্যাড। এবং আরেকটা হচ্ছে আমরা ইনফিড অ্যাড বলি, আর এটাও ইনফিড অ্যাডের মতো ডিসপ্লে অ্যাড। সো এই বেশ কয়েকটা টাইপসের হচ্ছে অ্যাডস আমরা অ্যাকচুয়ালি গুগল ভিডিও অ্যাডসের মাধ্যমে দেখতে পাই। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি এবার। সো আমরা এই কয়েক ধরনের দিতে পাই। সো এখন এখানে যদি আমরা গুগল অ্যাডসের মধ্যে আসি তাহলে দেখবেন যে এখানে এই ভিডিও অ্যাডসের আবার কিছু সাব টাইপ আছে। যেমন কিছু সাব টাইপ আছে হচ্ছে ভিডিও ভিউসের জন্য অ্যাড রান করা, কিছু আছে হচ্ছে ইফেক্টিভ রিচের জন্য, বেশি রিচের জন্য, টার্গেট ফ্রিকোয়েন্সি বেশি মানুষের কাছে, একই মানুষের কাছে বারবার পৌঁছানোর জন্য, নন স্কিপেবল রিচ, তার মানে 15 সেকেন্ড পর্যন্ত ভিডিও অ্যাড রান করার জন্য আপনার নন স্কিপেবল। আপনি সেলসের জন্য হচ্ছে ড্রাইভ কনভার্সনাল। তারপরে অ্যাড সিকোয়েন্স, ধরেন হচ্ছে কাউকে, একজন ইন্ডিভিজুয়াল পার্সনকে বা একজন পার্সনকে আপনি প্রথমে দেখাচ্ছেন হচ্ছে একটা 15 সেকেন্ডের অ্যাড, তারপরে তাকে হচ্ছে আপনি দেখাচ্ছেন হচ্ছে ধরেন স্কিপেবল অ্যাডস, তাকে দেখাচ্ছেন হচ্ছে বাম্পার অ্যাডস, হ্যাঁ বিভিন্ন টাইপসের হচ্ছে অ্যাড দেখাচ্ছেন। অথবা আপনাকে এইভাবে বললাম যে আপনি একটা প্রোডাক্টের প্রমোশন করবেন, আপনি তাকে প্রথমে প্রোডাক্টের বেনিফিট নিয়ে কথা বলতেছেন, শেয়ারটা দেখাইলেন, তারপরে আরেকটা অ্যাড দেখাচ্ছেন এই প্রোডাক্টটার সাথে অন্য মানে একই টাইপের প্রোডাক্টগুলোর ডিফারেন্সিয়েশনটা কি, কারণ কি ওই প্রোডাক্টের সম্পর্কে সে অলরেডি জানলো। হ্যাঁ, সো এরপরে আরেকটা অ্যাডে দেখাচ্ছেন যে এই প্রোডাক্টটা আপনার থেকে কিনলে কত পার্সেন্ট ডিসকাউন্ট, যে আজকে কিনলে এত পার্সেন্ট ডিসকাউন্ট। তো 3 ধরনের একটা স্টেপে কিন্তু তাকে আপনি অ্যাড দেখাচ্ছেন একটা অ্যাডের মাধ্যমে, স্টেপ বাই স্টেপ। আর আরেকটা আছে হচ্ছে অডিও।
অডিওটা আসলে হচ্ছে এটা খুব একটা কাজের না এখনো। এটা হচ্ছে ইউটিউবের বা এই গুগলের বিভিন্ন অডিও প্ল্যাটফর্ম আছে, স্পেশালি যেমন ওয়াইটি মিউজিক, হ্যাঁ। সো এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে অ্যাড দেওয়ার জন্য এই অডিও, যদিও পারফরমেন্স ম্যাক্সে দিলে তখন সবগুলো প্ল্যাটফর্ম চলে আসে। সো আমরা হচ্ছে যদি বেশি ভিউ চাই, যে মোস্টলি হচ্ছে মোটামুটি ভালো ভিউ হবে, তো সেটার জন্য হচ্ছে এই যে দেখেন, গেট ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট ফ্রম পিপল হু আর মোর লাইকলি টু কনসিডার ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ডস, ইউ অনলি পে হোয়েন সামওয়ান চুজ টু ওয়াচ ইউর অ্যাড and your ads can show as skippable in stream, in feed and shorts ad. সো এই তিনটা প্লেসমেন্টে সে প্রোভাইড করবে। সো এটা যদি আমরা চাই তাহলে এটাকে সিলেক্ট করে আমরা করব কি, কন্টিনিউ। সো কন্টিনিউ করার পরে এখানে যদি চলে আসি, আমাদের অ্যাড সেটটাকে সিলেক্ট করতে হয়। সো আমি এখানে যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে এই ইন্টারফেসটা। সো এটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট স্ট্রাকচার, বা অ্যাকাউন্টের আসলে স্ট্রাকচারটা কীরকম। সো এখানে আপনি দেখতে পাবেন, আমরা ডিসপ্লে অ্যাডের জন্য এই যে এখানে যে কিওয়ার্ড আছে এটাকে দেখবো না, এটা বাদ, এই কিওয়ার্ডটা বাদ। সো এখানে অ্যাকাউন্ট স্ট্রাকচার যেটা, আপনি যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য তিনটা লেভেল থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, মানে এই তিনটা মিলিয়ে কিন্তু একটা ক্যাম্পেইন, হ্যাঁ। এই যে ইয়েলো কালার, ব্লু কালার, এই যে অ্যাড, সো এই তিনটে মিলিয়ে কিন্তু একটা ক্যাম্পেইন। সো একটা ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইন লেভেল থাকে, একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ লেভেল থাকে, আর একটা অ্যাড থাকে, অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড থাকে, হ্যাঁ। আর এগুলো সবগুলো থাকে হচ্ছে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে। আপনি যতগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করবেন প্রত্যেকটাই হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে। সো যতবার যত ক্যাম্পেইন ক্রিয়েট করবেন সেটা, সো প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইন থাকবে, অ্যাড গ্রুপ থাকবে এবং অ্যাড থাকবে। আচ্ছা, পলাশ ভাই বলেন তো ফেসবুকে কয়টা থাকে? পলাশ ভাই, ফেসবুকে কয়টা লেভেল থাকে? সেম, কি কি বলে সেগুলা? সেম, ডান। আচ্ছা, ডানা সেমের মধ্যে আছে, কেউ আর চেঞ্জ করে নাই। আচ্ছা যাই হোক, সো ফেসবুকও তিন ধরনের, মানে প্রত্যেকটা মোটামুটি যারা ক্যাম্পেইন নিয়ে, পেড ক্যাম্পেইন নিয়ে, পিপিসি নিয়ে কাজ করেন বা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, সবগুলো দেখবেন যে হচ্ছে এই তিনটা লেভেলে আসলে এই জিনিসগুলো ক্রিয়েট করা হয় আর কি, হ্যাঁ। সো আমাদের ক্যাম্পেইনে কিছু সেটিংস করতে হয়, অ্যাড গ্রুপে কিছু সেটিংস করতে হয়, অ্যাড লেভেলে কিছু সেটিংস করতে হয়। সো আমরা ক্যাম্পেইনের মধ্যে আসলে আমাদের যে টাইপটা সেটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন। সো আমাদের এখানেও দেখতে পারবেন সেটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন, হ্যাঁ। দেন একটু নিচের দিকে আসলে আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিতে বলে। সো নাম দেওয়ার উদ্দেশ্যটা কি? নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে এই ক্যাম্পেইনটা দেখলে পরবর্তীতে বুঝতে পারি যে আমার ক্যাম্পেইনটা কোনটা, হ্যাঁ। সো এটা যাতে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারি যে আমার এই ক্যাম্পেইনটা আমি কেন দিয়েছি, কোন মাধ্যমে, কিসের উপর ভিত্তি করে দিয়েছিলাম। এরপরে আমার এই ক্যাম্পেইনে আমাকে দিতে হবে হচ্ছে বিট স্ট্র্যাটেজি। সো আপনি কি চাচ্ছেন ক্যাম্পেইনটার মাধ্যমে? সো আমি হচ্ছে কস্ট পার ভিউ, আমি অনেক বেশি ভিউ চাচ্ছি, এই ধরনের একটা এখানে ক্যাম্পেইনের অবজেক্টিভ চলে আসে যে উইথ টার্গেট সিপিবি ইউ সেট দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট ইউ ওয়ার উইলিং টু পে ফর ভিউ ফর দ্য ক্যাম্পেইন। সো আপনি প্রতি ভিউর জন্য কত দিবেন সেটা হচ্ছে তারা এখানে চাচ্ছে, এবং বিড স্ট্র্যাটেজিটা আসলে তারাও টার্গেট করবে ম্যাক্সিমাম ভিউ এনে দেওয়ার জন্য। তারপরে বাজেট অ্যান্ড ডেটস, এখানে আসলে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা কয় ধরনের বাজেটিং হয়। সো আমাদের ক্যাম্পেইনটা দুই ধরনের বাজেটিং হয়, স্পেশালি হচ্ছে গুগলে সব ধরনের অ্যাডের ক্ষেত্রে আবার এটা হয় না, শুধুমাত্র হচ্ছে আপনার ডিমান্ড জেন আর হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের বাজেটিং করা যায়। একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে ক্যাম্পেইনের টোটাল। সো ডেইলি বাজেট মানে হচ্ছে কি, ডেইলি বাজেট মানে হচ্ছে আপনার আজকের অ্যাডটা চললে আজকের জন্য কত দিবেন, কালকে অ্যাডটা চললে কালকের জন্য কত, মানে এটা আজকের জন্য ডেইলি দিলেই এটা আজকে $5, কালকে $5, পরশু $5, এইভাবে যতদিন অ্যাডটা চলবে প্রত্যেক দিনের জন্য $5 করে আপনি বাজেট করে দিচ্ছেন, ফিক্সড অ্যামাউন্ট যে আজকে 5। আর আরেকটা আছে ক্যাম্পেইন টোটাল, ধরেন আপনার ক্যাম্পেইনটা আজকে থেকে আগামী 2 সপ্তাহ পর্যন্ত চলবে, বা আগামী 15 দিন চলবে, এই 15 দিনের জন্য আপনি তাকে বাজেট দিয়ে দিয়েছেন $300। সো ডেইলি কোনো হিসাব নাই, $300 15 দিনের জন্য সে হিসাব করে নেবে। এখন এর মধ্যে কোনো দিন সে $10 খরচ করবে, কোনো দিন $20 খরচ করবে, কোনো দিন $50 খরচ করবে, কিন্তু দিন শেষে টোটাল বাজেট হবে তার $300। সো এটাকে আমরা বলি হচ্ছে
ক্যাম্পেইনের টোটাল। এতে করে যেটা হবে, আপনি যেদিন থেকে যেদিন পর্যন্ত অ্যাডটা রান করবেন সেই দিন থেকে সে পর্যন্ত গিয়ে অটোমেটিকলি অ্যাডটা অফ হয়ে যাবে। আর ডেইলি বাজেটের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ডেইলি বাজেটের ক্ষেত্রে জিনিসটা হবে হচ্ছে আপনার অ্যাডটা মানে যতদিন পর্যন্ত আপনি ম্যানুয়ালি বন্ধ করবেন না ততদিন পর্যন্ত আপনার এই অ্যাডটা চলতে থাকবে। কারণ আপনি আরেকটা জিনিস আছে, যদি আপনি পেমেন্ট না করেন তাহলে অফ হয়ে যাবে, কিন্তু যদি আপনার কার্ডে পেমেন্ট থাকে আপনি যদি অফ না করেন তাহলে এটা চলতে আসে তো চলতে থাকবে, এবং ডেইলি $5 যদি সেট করা থাকে $5 অনুযায়ী চলবে। সো এখন আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি ডেলি বাজেটটা নিতে পারেন, আর আপনার যদি বাজেট কম হয় তাহলে আপনি লাইফ টাইম নিলে ভালো। এক্ষেত্রে কেন ভালো? কারণ তখন আপনার এই প্ল্যাটফর্ম বুঝতে পারে আপনার সর্বোচ্চ স্পেন্ডিং লিমিট কত। সো স্পেন্ডিং লিমিটটা জানলে সে চেষ্টা করে এই লিমিটের মধ্যে আপনাকে সর্বোচ্চ একটা রেজাল্ট এনে দেওয়ার জন্য। সো ধরেন আমি এখানে দিচ্ছি হচ্ছে $150 এবং আমি এটাকে দিচ্ছি 2 সপ্তাহের জন্য। সো এখানে কোনো ধরনের ইনক্রিজমেন্ট প্রয়োজন হলে সে বলে দেবে। সো $150 রানস ফর 15 days আমাকে কিন্তু সে বলে দিচ্ছে, এবং এখানে বলে দিচ্ছে সিমিলার টু 10 ডে বাজেট। সো এখানে যদি আপনি 15 দিনের জন্য $15 দেন সে কিন্তু সেটাও অ্যাকসেপ্ট করে ফেলবে আর কি। এই যে পার ডে $1 করে তাকে আমি বাজেট দিয়ে দিলাম। সো আমার এখানে যে বাজেটটা দিব সে বাজেট অনুযায়ী সে কস্ট করবে। আর আমরা এখানে যে বিডিংটা দিচ্ছি এটা অটোমেটিকলি, সে কখনো অনেক বেশি কাটবে, কখনো প্রতি ক্লিক বা প্রতি ভিউর জন্য 1 সেন্ট করেও কাটতে পারে, 2 সেন্ট করেও কাটতে পারে, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, সো যখন কম্পিটিশন বেশি তখন একরকম, যখন কম্পিটিশন কম তখন একরকম। সো আমরা তার মানে টোটালটা সেট করলাম। এরপর আমরা কোথায় কোথায় আমাদের অ্যাডটা দেখাবো, সো নেটওয়ার্কগুলো আমাদের সিলেক্ট করতে হবে। সো এখানে দেখবেন যে আপনাকে বলবে ইউটিউব, গুগল টিভিস, অর্থাৎ গুগলের যে টিভিসগুলো আছে, ইউটিউব মানে হচ্ছে ইউটিউবের ভিডিওস চ্যানেল, ইউটিউব হোম, ইউটিউব সার্চ রেজাল্ট, এই সবগুলোতে যাবে এই অ্যাডটা। আর আরেকটা আছে গুগল টিভিস, এটা আমরা এখানে দিতে পারবো না, এটা অন্য অ্যাডের ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে যদি আমি এখানে আসি গুগল পার্টনার, ভিডিও পার্টনার অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ গুগলের যে ভিডিও পার্টনার হিসেবে যে বিভিন্ন সাইট এবং অ্যাপসগুলো আছে, অর্থাৎ আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলোতে দেখাতে চাচ্ছেন কিনা, আপনি ওয়েবসাইটে দেখাতে চাচ্ছেন কিনা অন্যান্য, সেগুলো যদি দেখাতে চান তাহলে এটা টিক থাকবে, নাহলে আমাদের এটা টিক থাকবে না। সো আমি চাচ্ছি সম্পূর্ণ ইউটিউব কেন্দ্রিক। সো আমার এখানে শুধুমাত্র ইউটিউব যে নেটওয়ার্কটা আছে সেখানে যাবে। হ্যাঁ, দেন আমাদের এখানে চলে আসে হচ্ছে লোকেশন, আমি কোন লোকেশনে আমার অ্যাডটাকে দেখাইতে চাই। এখন এখানে অল কান্ট্রিজ দিতে পারেন একটা। দেখেন অল কান্ট্রিজ যখন আমি দিচ্ছি আমাকে একটা ইমপ্রেশন বলে দিচ্ছে 20 বিলিয়ন প্লাস আমাকে ইমপ্রেশন সে দিতে পারবে। আর আমি যখন বাংলাদেশ দিচ্ছি তখন আমাকে সে বলে দিচ্ছে 2 বিলিয়ন প্লাস আমাকে ইমপ্রেশন সে দিতে পারবে। একটা টেন্টেটিভ, মানে এটা অডিয়েন্সের ইমপ্রেশন, অ্যাভেলেবেল ইমপ্রেশন আর কি, সর্বোচ্চ তাদের। এরপর আমি যদি এখানে স্পেসিফিক লোকেশন নিতে পারি, চাই যে শুধুমাত্র আমি ঢাকা নিব, বা শুধুমাত্র হচ্ছে আমি চিটাগং নিব, বা শুধুমাত্র হচ্ছে আমি ঢাকা মহানগর নিব, বা শুধুমাত্র ঢাকা ডিভিশন নিব, বা ঢাকা জেলা নিব, তখন আমি ইন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা অ্যাডভান্স সার্চে যাব। হ্যাঁ, অ্যাডভান্স সার্চে এসে হচ্ছে আমি এখন লোকেশনটা সার্চ করব, ধরেন ঢাকা। এই যে দেখেন ঢাকা দিয়ে সার্চ করার পরে ঢাকার 3টে জিনিস চলে আসছে, একটা হচ্ছে প্রভিন্স অর্থাৎ ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং সিটি। সো আমি যদি এখন সিটিটাকে ইনক্লুড করি তখন আপনি খুব সুন্দরভাবে দেখবেন যে এটা শুধুমাত্র ঢাকা মহানগরটাকে সে এলোকেট করে ফেলছে। এভাবেও নেওয়া যায়। আরেকটা ওয়ে আছে হচ্ছে এই যে রেডিয়েশন। হ্যাঁ, সো রেডিয়েশন থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আপনাকে যখন আপনি রেডিয়েশনটা সেট করবেন তখন যদি আমরা এখানে দেখি রেডিয়েশনটা আমরা এখান থেকে কোন রেডিয়েশন, ধরেন হচ্ছে আমি এখান থেকে ঢাকা বলে দিচ্ছি। হ্যাঁ, সো ঢাকা বলে দেওয়ার পরে ঢাকার থেকে একটা রেডিয়েশন সে সেট করে নিল। আমি হচ্ছে এখান থেকে ঢাকার জন্য ধরেন 5 মাইল, এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসলাম। সরি, এখানে না, এই যে এখানে যেটা অ্যাড করছি এটাকে আমি এডিট করব। সো আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম হচ্ছে 5, এবং এখানে মাইলটাকে করে দিচ্ছি কিমি, এবং সেভ। দেখেন ঢাকার মধ্যে শুধুমাত্র 5 কিলোমিটার সে এরিয়া। এখন আপনার যদি আরও প্রয়োজন হয়, ধরেন আমি হচ্ছে এখানে মিরপুর দিব, দেখেন মিরপুর 1। হ্যাঁ, সো মিরপুর 1 5 মাইল যদিও থাকে মিরপুর 1 থেকে, আমি হচ্ছে এখান থেকে লোকেশনটা সার্চ করে করে আমি এখান থেকে বলে দিতে পারি 5 কিলোমিটার। সো মিরপুর 1-এর আশেপাশে 5 কিলোমিটার সে নিয়ে নিচ্ছে, বা মিরপুর 10ও দিতে পারি, ধরেন 2 কিলোমিটার দিলাম। আমি আবার সার্চ করলাম মিরপুর 10। হ্যাঁ, সো এখান থেকে আমি এটাকে আগে চেঞ্জ করে নিই, এটাকে আমি ধরেন দিলাম হচ্ছে 1 কিলোমিটার। সো কোন লোকেশনটা, মিরপুর 1, সরি 10। সো দেখেন মিরপুর 10-এর যে লোকেশনটা সেটাকে সে নিয়ে নিচ্ছে। সো আপনার যদি এটাকে রেঞ্জ বড় করতে হয় তখন দেখেন আমার এখানেই একই জায়গায় হচ্ছে অনেকগুলা জোন এভাবে যুক্ত হচ্ছে, 3টা লোকেশন কিন্তু এক জায়গায়। আপনি এভাবে চাইলে ছোট ছোট লোকেশন নিতে পারেন। আপনি ধরেন এখানে ইন্ডিয়াটা অ্যাড করে দিবেন। সো আমি এটাকে লোকেশন হিসেবে নিব ইন্ডিয়া। সো
সো ইন্ডিয়া আমি কান্ট্রিটাকে ইনক্লুড করে দেবো। সো দেখেন কান্ট্রি ইন্ডিয়া ইনক্লুডেড। ওরে, এটা কি হলো? ইন্ডিয়া ইনক্লুড করছি কিন্তু এটা কেন আসছে? ও আন্দামান। আচ্ছা, কোন জায়গায় এসে বসে আছে ওরা? এটা কি দখল করে ফেলছে এতটুকু পর্যন্ত? আচ্ছা যাই হোক, সো ইন্ডিয়াটা চলে আসছে। এখন আপনি চাইলে ম্যাক্সিমাম অনেকগুলো টেরিটরি আপনি এখানে ইনক্লুড করে আপনি সেভ করে দেবেন। তখন আপনার অ্যাডটা এই প্লেসমেন্টগুলোতে সার্ভ হবে এবং আপনাকে ইমপ্রেশন দিতে পারবে সর্বোচ্চ 20 বিলিয়ন প্লাস। এখান থেকে আপনাকে সে আইডিয়া দিচ্ছে। ল্যাঙ্গুয়েজটা এটা সেট করাটা খুব ম্যান্ডেটরি না। সো এটা সেট করার জন্য অবশ্যই আপনি অ্যাডভান্স সার্চে চলে যাবেন, নাহলে এটা পাবেন না আর কি লোকেশনটা। দেন আমাদের এখানে আরও কিছু বিষয় আছে, রিলেটেড ভিডিও। হ্যাঁ, সো রিলেটেড ভিডিওতে যদি আমরা দেখি, এটা মোস্টলি মোবাইলে দেখতে পাবেন, এটা নর্মালি দেখতে পাবেন না। আপনারা কি কখনো এইভাবে অ্যাডের পাশাপাশি ওই অ্যাডটা চলতেছে, প্লে হচ্ছে একটা স্পন্সার, সেটার সাথে আরও 3-4টা ভিডিও এইভাবে নিচে দিয়ে ড্রপ ডাউন দিয়ে বের হয়ে আসে, এরকম কি দেখছিলেন কেউ? চোখে পড়েছে কারো? এরকম কারো কারো চোখে পড়েছে? আচ্ছা, সো এটা মোবাইল থেকে আপনারা যদি কোনো ভিডিও প্লে হয় এই ধরনের, এই জিনিসটা হয়তো বা চোখে পড়তে পারে বা দেখতে পারেন যে হচ্ছে আপনার ভিডিওর এভাবে সাথে রিলেটেড কিছু ভিডিও শো করে। সো এটার ক্ষেত্রে হচ্ছে আপনি মেইন ভিডিওর পাশাপাশি আপনি চাইলে কিছু ভিডিও অ্যাড করে দিতে পারেন। এতে করে যেটা হবে আপনার, ধরেন সাপোজ ধরেন আছে আপনি ধরেন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি একটা ভিডিও দিচ্ছি, এখন ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি আমি চাচ্ছি এখানে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের যে ভিডিওগুলো আছে এগুলোকে আমি মার্কেটিং করে দিব। সো তখন হচ্ছে আমি এখানে অ্যাড করে দিলে পরবর্তীতে তখন এই যে আমার ডিজিটাল মার্কেটিং যে মেইন অ্যাডটা, সেটার পাশাপাশি কিন্তু হচ্ছে এই অ্যাডগুলো, এই ভিডিওগুলো সেখানে চলে যাবে। সো এতে করে যেটা হবে আমার মেইন ভিডিওর পাশাপাশি এগুলো এখানে শোকেসিং হয়ে যাবে। ধরেন আমি আরেকটা দিয়ে দিলাম। সো দেখেন এখানে 4টা। সো এইভাবে আপনি সর্বোচ্চ 5টা দিতে পারেন, আর সে অ্যাট এ টাইম 2টা 2টা করে দেখাবে। সো আমি এখানে ডান করে দিই, ডান করে দিলে দেখবেন যে আপনার রিলেটেড ভিডিওগুলো অ্যাড হয়ে গেল। হুম, সো আপনার মেইন ভিডিওর সাথে তখন কিন্তু এগুলো চলে যাবে। হুম, এরপরে আমাদের আরেকটা অপশন চলে আসে হচ্ছে অ্যাড গ্রুপ, বাট আজকে এ পর্যন্ত আমরা যাব না। আমরা জাস্ট হচ্ছে এই সেট আপগুলো আমরা দেখব। নেম, তারপর হচ্ছে এইখানে বাজেট, নেটওয়ার্ক, লোকেশন, তারপর হচ্ছে রিলেটেড। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা অ্যাড গ্রুপ আর অ্যাডসটা নিয়ে কথা বলবো। আর ফেসবুকটাকে মানে ইউটিউবটাকে কানেক্ট করার বিষয়টা নিয়ে কথা বলবো। সো অ্যাকাউন্ট ক্রিয়েশন আর যে পর্যন্ত আমরা এক্সপ্লেন করলাম, এই পর্যন্ত আমরা কনসেপ্টগুলো কি ক্লিয়ার? কোনটার অ্যাড খরচ? মানে আপনি কোশ্চেনটা আমি বুঝে নাই, কিসের ভিত্তিতে অ্যাড খরচ? আচ্ছা, রিলেটেড না, এটা ক্ষেত্রে হচ্ছে তেমন একটা অ্যাড খরচ বাড়বে না। যথেষ্ট পার্থক্য আছে। আপনি ইউএসএ না, দুনিয়ার সব জায়গায় হচ্ছে এখনো পর্যন্ত গুগল অ্যাডসের তুলনায় হচ্ছে ফেসবুক অ্যাডস এখনো কম কস্ট, কিন্তু সার্চ অ্যাডের ক্ষেত্রে গুগল অ্যাডসের মতো রেজাল্ট অন্য কেউ দিতে পারবে না। মানে গুগল অ্যাডস হচ্ছে সার্চ অ্যাডের জন্য হচ্ছে অন্যতম পপুলার। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা, কারো কোনো কোশ্চেন আছে, কোনো বিষয় জানার আছে? আচ্ছা, তাহলে আপনাদের নেক্সট ক্লাসের কাজ থাকবে কি? অ্যাটেন্ডেন্স লিঙ্ক পান নাই, আমি আবার দিচ্ছি। তার কাজটা থাকবে কি? সো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং সেখানে একটা আপনি অ্যাকাউন্ট সেটিংসগুলো, ছোটোখাটো সেটিংস আর একটা ক্যাম্পেইন যেভাবে ক্রিয়েট করতেছে, ওই ক্যাম্পেইন ক্রিয়েট করার প্রসেসটা একটু দেখা। ওকে, আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে কি আমরা ক্লোজ করতে পারি আজকের জন্য? স্যার, টার্গেট সিলেক্ট করে দিলে কি অ্যাড কস্ট বাড়বে না কমবে? কোনটা কোনটা? স্যার, লোকেশন টার্গেট করে দিলে।
না না, লোকেশন এখন তো আপনি যদি অডিয়েন্সকে টার্গেট না করেন, তাহলে আপনি হচ্ছে ভিডিও বানাচ্ছেন হচ্ছে বাংলাদেশের জন্য বা বাংলায়। এখন আপনি যদি জি। ইন্ডিয়াকে টার্গেট করেন তাহলে কি লাভ হবে? না না হ্যাঁ। না, যেমন আপনি নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে দিলেন, একটা না না, ঢাকা মিরপুর এটা জাস্ট 10 আমি এক একটা এক আইডিয়ার জন্য, এটা জাস্ট এর একটা জন্য আইডিয়া দিয়ে বলছেন। একটা আইডিয়ার জন্য বুঝাইলাম। কিন্তু ভিডিও বা ভিউজ এগুলার জন্য তো আপনি হচ্ছে স্পেসিফিক জোন দিবেন না। না তারপরে আমরা যেটা চেষ্টা করি হচ্ছে যে স্পেসিফিক আমাদের অডিয়েন্স যে দিকের, সে দিকটাকে বেশি টার্গেট করার আমরা প্রায়োরিটি দেই আর কি। আর স্যার একটা প্রশ্ন ছিল যে আমি হ্যাঁ। যদি স্যার গুগল অ্যাডসটা চালাই ইউটিউবে চ্যানেলের ক্ষেত্রে, সে তো কি স্যার আমার ভিডিও ইমপ্রেশনকে কমিয়ে দেবে নাকি ইউটিউব থেকে? না, ভিডিও ইমপ্রেশন কমাবে না। সেক্ষেত্রে হয়তো বা হচ্ছে আপনি একটা সাময়িক একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনার সাবস্ক্রাইবার। এখনও জি। ফেসবুক, সরি, ইউটিউবের নতুন একটা আপডেট আসতেছে সাবস্ক্রাইবার জন্য, হচ্ছে আপনি চাইলে অ্যাড ক্যাম্পেইন দিতে পারেন। আমি কয়েকদিন আগে একটা অ্যাড অ্যাকাউন্টে দেখছি, আমারটাতে এখনো আসে নাই বা হচ্ছে এখানে এখনো পাইনি। সো তখন আবার ওইটা দিলে হচ্ছে তখন আপনি অটোমেটিকলি সাবস্ক্রাইবারের জন্য ক্যাম্পেইনই করতে পারবেন। সো আপনি ওই যে অটো বট থেকে সাবস্ক্রাইব কেনার চাইতে হচ্ছে এখান থেকে কেনাটা আরো এখানে অ্যাড দিয়ে করাটা আরো বেটার। জি। স্যার যেমন স্যার আমাদের ফেসবুকে দেখা যায় স্যার যদি কেউ একবার অ্যাড অ্যাড ক্যাম্পেইন চালায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেজের ইমপ্রেশনটা কমিয়ে দেয় অনেক পরবর্তীতে। অ্যাড ছাড়া তেমন কোনো ইমপ্রেশন দেয় না, বা রিচ বা পেজের রিচটা কমে যায়। ইউটিউবের ক্ষেত্রে সেটা হবে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। না না, ওটা হবে না। ওই ক্ষেত্রে হচ্ছে প্রবলেমগুলো হয় না। আর ফেসবুকে যেটা বলতেছেন এটা কিছুটা কমায় দেয়, বাট সব ক্ষেত্রে যে কমে তা না। মাঝে মধ্যে কিছু কিছু অ্যাকাউন্টে কমায়, বাট এটা আবার আপনি কন্টিনিউয়াসলি পোস্টিংয়ের মধ্যে থাকলে, এঙ্গেজমেন্ট করতে পারলে তখন আবার প্রবলেম হয় না। জি স্যার, আমার অনেকগুলো পেজ আমি ফলো করছি এবং দেখছি আমার নিজেরটাতে অ্যাড চালাইনি ওর জন্য, হুম। যে অ্যাড চালালে আবার ইমপ্রেশনটা কমে দেয় কিনা, যেটা অর্গানিক ভাবে পাচ্ছি আমি সেটা। হ্যাঁ, ওদের একটা এই ঝামেলা একটা আছে, বাট ওটা অনেকগুলো প্রসেস। অত বলতে গেলে হচ্ছে আপনাকে এঙ্গেজমেন্টটা কন্টিনিউ রাখতে পারলে তখন আবার কমায় না, অর্গানিকলি রেগুলারই একটা পোস্টিংয়ের মধ্যে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই মনে হয়। সো না থাকলে হচ্ছে আমরা আজকের জন্য হচ্ছে এখানে ক্লোজ করে দেব। অ্যাটেন্ডেন্স, ওকে। তো ইদুল ভাই মনে হয় আজকে লেটে জয়েন করছেন। ওকে, ঠিক আছে তাহলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নেক্সট বৃহস্পতিবার। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।